এই একটা ইট উঠানোর জন্য যেখানে 3জন শ্রমিক প্রয়োজন ছিল, তখন এই লোকটি একাই সেই ইটটি উঠিয়ে ফেলেছিল। এটা দেখার পর সেখানকার সব লোক অবাক হয়ে যায় এবং তাকে অনেক শক্তিশালী মানতে বাধ্য করে। ততক্ষণ লোকটি ভাবতে থাকে আসলে তার সাথে হচ্ছে কি। আসলে ঘটনাটি হলো 10 মিনিট আগে পুরো দুনিয়ার সকল লোকের শক্তি 100 গুণ কমিয়ে গিয়েছিল, কিন্তু এই লোকটি তার মাঝ থেকে বেঁচে যায়। একদিন লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো তখনই একটা বড় লোকের মেয়ে ফুলের টপ উঠানোর জন্য একটা ক্রেন নিয়ে এসেছিল। লোকটি এখানে যায় এবং বলে, আমি কি কোনো সাহায্য করতে পারি? এরপর মেয়েটি তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু ছেলেটি তার কোনো কথাই শোনে না। সে ফুলদানিটি নামিয়ে নেয় এবং সেখানকার সব লোক তার দিকে তাকিয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে থাকা মালকিন এবং সেই স্টাফগুলো তাকে দেখে হয়রান হয়ে যায়। তারপর মেয়েটি ভাবে তাকে নিয়ে তার অফিসে যাবে এবং তাকে একটি অফার দেয়, তাকে 24 ঘন্টার জন্য তার বডিগার্ড বানিয়ে দেয়। লোকটি তখন ভাবতে থাকে সে তো একজন সাধারণ লোক, কিন্তু সে কোনো কথা বলে না। তারপর সে ফোনে কথা বলতে থাকে এবং তখন তাকে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হচ্ছিল। এরপর লোকটি ফুল গাড়িটি টেবিলের উপর রাখলে টেবিলটি ফেটে যায়। মেয়েটি তখন আরো অবাক হয় এবং বুঝতে পারে ছেলেটি কোনো সাধারণ লোক না, এবং সে প্রতিজ্ঞা করে এই ছেলেটিকে যে কোনো ভাবে সে তার বডিগার্ড বানাবে। এর পরের দিন মেয়েটা ছেলেটিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে এক বাটি খাবার আনার জন্য 3জন মিলে আনছিল এবং সেখানে মাত্র শুধু 10টা চাউলের দানা ছিল। কিন্তু লোকটি বুঝতে পারে না তার তো অনেক খাবার লাগবে। এরপর লোকটি যখন রেস্টুরেন্টের মালিককে ডাকে এবং বলে, আমাকে পুরো 1 বালতি ভরে খাবার এনে দাও। ছেলেটির কথা শুনে সবাই তো হতভম্ব হয়ে যায়। তারপর এক রাইস কুকার ভাত তার জন্য নিয়ে আসে এবং অনেকগুলো লোক মিলে। তারপর ছেলেটি 6 সেকেন্ডে সব ভাত খেয়ে ফেলে। তো বন্ধুরা, পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করো। এই লোকটির কাছে থাকা শেষ $1 সে ভিখারিকে দান করে দেয়। ওই লোকটি নিজের জীবন নিয়ে অনেক পেরেশান ছিল, কিন্তু সে জানতো না এই ভিখারি কোনো সাধারণ লোক না। সে কয়েনটি আকাশে ছুড়ে দেয় এবং আকাশে অনেক জোরে বিজলি চমকাতে থাকে। এরপর দেখা যায় দুনিয়া বদলে গেছে এবং তখন টাকার মান অনেক বেড়ে গেছে। আসলে $1 মূল্য ছিল তখন $1,000,000। কিন্তু ছেলেটি এসবের কিছুই বুঝতে পারছিল না, এর জন্য সে বাস ভাড়া দেওয়ার জন্য $1 দিচ্ছিল। তখন সবাই তাকে দেখে হয়রান হয়ে যায়, কারণ এই দুনিয়ায় $1 মূল্য ছিল $10,000,000। এরপর লোকটি বাস থেকে নেমে ব্যাংকে যায় টাকা ওঠানোর জন্য, কিন্তু মেশিন তখন বলে $1 বেশি ওঠানোর জন্য তোমাকে লাইনে দাঁড়াতে হবে। এরপর ছেলেটি লাইনে দাঁড়ানোর জন্য সেখানে চলে যায়। ঠিক তখনই একটা লোক আসে এবং লাইন ভেঙে সবার সামনে চলে আসে, কারণ যেহেতু সে কোটিপতি ছিল তাকে বসের রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর লোকটি তাদের কাছে কারণ যাইতে চাইছিল, কিন্তু তারা তাকে গরিব ভেবে কিছুই বলছিল না। এরপর লোকটি যখন চলে যাচ্ছিল তার পকেট থেকে $100 পড়ে যায়। ছেলেটির কাছে $100 দেখে সবাই তাকে অবাক হয়ে যায় এবং তাকে অনেক যত্ন করতে থাকে। এরপর ব্যাংকের মালিক যখন জানতে পারে ছেলেটি $300 উঠাবে, তখন ওই কাস্টমারকে ছেড়ে সেই ছেলেটিকে অনেক যত্ন করতে থাকে। এরপর ছেলেটি টাকা উঠানোর পর তার বন্ধুদের খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আসলে যে লবিস্টারের দাম ছিল $1000, সেটা মাত্র $1 পাওয়া যাচ্ছিল। এরপর ছেলেটির একটা দোস্ত ভাবে ছেলেটি হয়তো গরিব এবং টাকা দিতে হিমচিম খাচ্ছে। ছেলেটি তখন তাকে $1 বের করে দেখায় এবং তার বড় লোকই দেখাচ্ছিল। ঠিক তখনই পাওনাদার সে ছেলেটির কাছে টাকা চাচ্ছিল, কিন্তু ছেলেটির কাছে কোনো টাকা ছিল না। এজন্য ওই ছেলেটি টাকাগুলো দেওয়ার পরিকল্পনা করে। ছেলেটি যখন পকেট থেকে $50 বের করে, লোকটি তখন অবাক হয়ে যায়। পরের পার্টের জন্য সাবস্ক্রাইব। এই ছেলেটার বস ছেলেটাকে কিউব করে সুন্দর করে সাজাতে বলে, কিন্তু ছেলেটা সেটা করে না। সে উল্টো করে কাজটি করে এবং দেখা যায় সেটা সুন্দর হয়েছে। এরপর ছেলেটি তার কাজ করে বাইরে যায়। ঠিক তখনই সেই ম্যামটি সেখানে আসে এবং তার সাজানো দেখে সে অবাক হয়ে যায়। আসলে তখনই সে বুঝতে পারে এই ছেলেটি কোনো সাধারণ ওয়েটার না। আসলে এই ছেলেটি ছিল একজন নামকরা জুয়ারির অ্যাসিস্ট্যান্ট এবং সে তার সাথে থেকে সকল ধরনের জুয়ার কাজকর্ম শিখে ফেলেছিল এবং সে একজন মাস্টার হয়ে গেছিল। কিন্তু তার মাস্টার তাকে বলেছিল তুমি এই দুনিয়ায় থেকো না। এরপর ছেলেটি তার বসের কথা শুনে সে সব কাজ ছেড়ে দেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। একদিন একটা মেয়ে এসে তাকে কাজের অফার দেয় এবং সে মেয়েটি বলে তুমি আমার ক্যাসিনোতে যোগদান করো। ছেলেটি তখন তাকে হ্যাঁ বলে দেয়। এরপর ছেলেটি প্রায় 5 বছর সেখানে চাকরি করছিল, কিন্তু একদিন সেখানকার ম্যাডাম তাকে ডেকেছিল এবং তার গলার কণ্ঠস্বর ছিল কাঁপা কাঁপা। এরপর তাদের ম্যাম তাদেরকে বলে জুয়ার সম্রাট আমাদের ক্যাসিনোতে আজকে আসবে এবং সে আসলে সবকিছু নিয়ে চলে যাবে, এজন্য আমি টাকাগুলো সাইড করে রেখেছি। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেই লোকটি সেখানে আসে। এরপর লোকটি সেখানে এসে তার ব্যাগ ভর্তি টাকাগুলো সেখানে রাখে। ক্যাসিনোর মালিকের কোনো উপায় ছিল না, এজন্য সে তার সাথে খেলার জন্য 2 জনকে বসিয়ে দেয় এবং জুয়ার সম্রাট প্রথমেই তার সাথে ধোঁকা করতে থাকে। তার এই জোর চুরি সাধারণ কেউ সহজে বুঝতে পারবে না, কিন্তু ছেলেটি তাকে ধরে ফেলেছিল কিন্তু কিচ্ছু বলে না। এরপর রাজার সম্রাট তার সব টাকা সে দানে লাগিয়ে দেয়, কিন্তু সেই ছেলেটি তার কাছে হেরে যায়। এরপর সুযোগ আসে সেই ওয়েটারটির, কিন্তু ওয়েটারটিকে নিয়ে সে মজা করতে থাকে, কিন্তু ওয়েটারটি তাকে কিছু বলে না। সে একটি কার্ড উঠিয়ে নেয় এবং তখন রাজার সম্রাট তার কার্ডগুলো দেখায় এবং সবগুলো কার্ড একই রকমের ছিল। কিন্তু কেউই জানতো না আসলে খেলা ঘোরানোর জন্য ওয়েটারের কাছে একটি কার্ডই যথেষ্ট। তো বন্ধুরা, পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে
এই মেয়েটা একটা গ্লাস আর্কিটেকচারের উপরে রেখে দেয়, ঠিক তখনই সেই গ্লাসটির মধ্যে কিছু শূন্য আটকা পড়ে। একজন সৈন্য সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু গ্লাসটি ছিল অনেক শক্ত। এরপর মহিলাটি আরেকটি ভুল করে ফেলে এবং ভুল করে একটা তেলাপোকা সেই আর্কিটেকচারের ভিতরে ফেলে এবং তখন সেটা বড় হয়ে তাদের উপরে আক্রমণ করতে যায়। ঠিক তখনই একটি লোক আর্কিটেকচারের উপরে স্প্রে করে দেয় এবং সেই তেলাপোকাটি বেহুশ হয়ে যায়। আসলে এটা ছিল একটা লিলিপুট রাজ্য এবং তখন সেই তেলাপোকাটি মারা যাওয়ার পর তারা মুক্ত হয়ে যায়। এরপর লোকটি সেই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ সে রানীকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু রানীটি ছিল 2000 বছর পুরনো সাম্রাজ্যের রানী, এজন্য সে ছেলেটি তার সাথে কোনো কানেকশন করতে পারছিল না। একদিন রানী মন খারাপ করে বসেছিল এবং সে তার জন্য কিছু গিফট পাঠায়। এরপর রানী সেটা দেখে অনেক খুশি হয়। ঠিক তখনই কিছু শত্রু রানীর উপরে আক্রমণ করে এবং রানী তখন সেখানে আটকা পড়ে যায়। ছেলেটি যখন বুঝতে পারে রানীর উপরে আক্রমণ হতে চলেছে, সে তখন একটি রিমোট কন্ট্রোল গাড়ি বের করে এবং সেই গাড়িটি তাদের সাম্রাজ্যের ভেতরে ছেড়ে দেয়। কিন্তু প্রাচীন লোকজন গাড়িটি চিনতে পারছিল না, এজন্য তার গাড়ির উপর আক্রমণ করে বসে, কিন্তু ছেলেটি উল্টো তাদের উপরেই আক্রমণ করে বসে। ছেলেটির এমন সাহসিকতা দেখে সেখানকার রানী অনেক খুশি হয় এবং ছেলেটির জন্য অনেক গিফট পাঠায়। এরপর ছেলেটি গিফটগুলো পায়, তারপর সে বুঝতে পারে এই দুনিয়ার সাথে কোনো কানেকশন আছে এবং সে রানীর সাথে দেখা করতে চায়। তো বন্ধুরা, পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। এই লোকটা অ্যানাকোন্ডাকে বাইরে আনার জন্য কিছু মাংস গর্তের মধ্যে দেয়, কিন্তু অ্যানাকোন্ডা বাইরে আসে না। লোকটি তখন বুঝতে পারে এইখানে অন্য কোনো সমস্যা আছে, এজন্য সে একটি মেশিন নিয়ে আসে, কিন্তু সুযোগ বুঝে মেশিনওয়ালা তার কাছে বেশি টাকা চায়। লোকটি এমন দাম শুনে অনেক রেগে যায়, কিন্তু সে তখন তাকে টাকাগুলো ছুঁড়ে মারে। তারপর যখন কাজ শুরু হয় তখন মাটির নিচে থেকে একটা বক্স পাওয়া যায়। এরপর হঠাৎ করে একটি সাপ বাইরে বেরিয়ে আসে এবং সে লোকটিকে কামড় দেয়। তারপর হঠাৎ করে অনেকগুলো সাপ এসে তার শরীরের উপরে পড়ে। ওই লোকটি কোনো রকম ভাবে তাদের হাত থেকে বেঁচে ফিরে এবং উপরে গিয়ে দেখা যায় তার গায়ে অনেক ক্ষত বিক্ষত এবং সে অনেক টাকা চায়। ঠিক তখনই লোকটির নজর পড়ে সেই গর্তের মধ্যে এবং তার পায়ের রক্তের মধ্যে এবং সে সেখানে দাঁড়িয়েছিল। সাপটি তখন আস্তে আস্তে এগিয়ে আসছিল। লোকটি তখন বুঝতে পারে। এরপর লোকটি হাতে একটি হাতুড় নেয় এবং সেই ছেলেটিকে মেরে ফেলে দেয়। আসলে সে রক্তের গন্ধ পেলেই সাপটি তার দিকে এগিয়ে আসবে। এরপর সেখানে অনেক ব্লিডিং হতে পারে এবং রক্তের গন্ধ পেয়ে সাপটি তখন এগিয়ে আসে এবং ছেলেটিকে খেয়ে ফেলে। এরপর মেশিনে বসে থেকে ছেলেটি একটু ভয় পায়। তারপর তার এক্সকেলেটরতে সাপটি মারতে চায়, কিন্তু লোকটি তখন বুঝতে পারে এই সাপটির চামড়া অনেক মূল্যবান এবং একে মারা যাবে না। এরপর লোকটি তার লোকজনকে নির্দেশ দেয় সে ড্রাইভারকে মেরে ফেলার জন্য। তার লোকজন গিয়ে তাকে মেরে ফেলে। তারপর সেই লোকটি একা একা সেই ড্রাগনের লেজ ধরে টানাটানি করতে থাকে। তো বন্ধুরা, এমন সাপের সামনে পড়লে কি করতে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।